এইরকম পরিবার আমার পাশে থাকলে আরো 100 বছর বাঁচতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দাদু ভাই তুমি কত দূর? তোমার এরোপ্লেন নেমেছে? হ্যাঁ ঠাম্মি, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। এই একটু আগেই ফ্লাইট ল্যান্ড করলো কলকাতা এয়ারপোর্টে। ঠাম্মি এবার কেকটা কেটে ফেলো। হ্যাঁ মা, কেকটা কেটে ফেলো, নইলে দেখবে পুরোটাই ওই চিরকুটের পেটে ঢুকে গেছে। এই আমায় দেখ। দাদা ভাই তুইও কলে থাক, ঠাম্মি কেক কাটবে। এই যে চিরকুট, তাই না পুরোটা। এই জন্মদিনটা আমার আজীবন মনে থাকবে। তোমরা সবাই মিলে এত আয়োজন করেছো আমার জন্য, আমার যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো। তবে মা, এই আয়োজনের কৃতিত্ব কিন্তু আমাদের নয়। তবে কার? তোমার বড়নাথ বৌমার। যতবারই দিদিভাইকে ফাঁসানোর চেষ্টা করি ততবারই দিদিভাই বেঁচে যায়। ঠাম্মির চোখে ছোট হচ্ছে আরো বেশি করে মহান হয়ে ওঠে। কিন্তু এখনো একটা তুরুপের দাস আমার কাছে আছে, দিদিভাইয়ের অতীত। আর ঠাম্মি যেদিন সেটা জানবে সেদিন এই সব আনন্দ মাটি হয়ে যাবে। আর এই সোনার মুকুট আমার মাথায় উঠবে। আমি হব বসু মল্লিক বাড়ির একমাত্র যোগ্য বউ। দাদা ভাই এতক্ষণ যার সাথে কথা বলে তো ছটফট করছিস, তাকে দিচ্ছি, দাঁড়া। সরো দেখি, সরো দেখি। এই নে বৌদি, ধরো। আপনার আয়োজন পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। সুধা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কি বলার আছে বলুন। আরে বাবা, আর একটু পরে তো তুই চলে আসবি দাদা ভাই, তারপরে যা বলার বলবি। একটু পেশেন্স নেই তোর মধ্যে। এই শোন ভাই, মানে আমাদের সাথে কোনো তোর কথা থাকে না তাই না? সারাক্ষণ খালি বউকে ফোন করা। আচ্ছা তুই যে কলকাতায় পৌঁছেছিস, আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করেছিস? ফোনটা একবার দিত। হ্যাঁ রে, ওই মিটিংয়ে কি কথাবার্তা হলো, সবকিছু ঠিক হলো কিনা তা বাবাকে জানানোর কোনো প্রয়োজন মনে করলি না? না না বাবা, সরি, ভুল হয়ে গেছে। আসলে ফ্লাইট ধরার তাড়া ছিল তো। মিটিং খুব ভালো করে হয়েছে, দারুণ হয়েছে। শুভ বিবাহ মহাসপ্তাহ 2 থেকে 8 সেপ্টেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।